শুভ সকাল, কেমন আছেন সবাই? এখন সকাল ওই 7:30টার মতন বাজে। রাস্তাঘাট একদম ফাঁকা, কেউর জন্যেই। ঘুম থেকে উঠেছি তো সেই কখন, মানে 5:40-এর দিকে উঠেছি। স্নান কমপ্লিট, ঠাকুর পূজা, মালা জপ সব হয়ে গেছে। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ডাল হচ্ছে। একটু ফ্রি, ভাবলাম আপনাদের সাথে কথা বলে ব্লগটা শুরু করি। রান্নাবান্না যা যা করবো সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এক চুলায় তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এক চুলায় ডাল। আর ভাতের ভিতর দিয়েছিলাম আলু সিদ্ধ। আমার কাছে মনে হয় যখন গোটা গোটা ডিম রান্না করা হয় তখন আলুটা সিদ্ধ করে দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, মাঝে মধ্যে সিদ্ধ করে দিই, আবার সিদ্ধ ছাড়াও এমনিতে দেই। তো আজকে সিদ্ধ দিয়েছিলাম, এই যে। তো তুলে রাখলাম ভাতটা নামানোর আগে। আর ফ্রিজ থেকে এখন ডিম নিয়ে সিদ্ধটা বসিয়ে দেব। আমাদের বাড়িতে তো যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আজকে আর যাওয়া হবে না। শ্রীমানের পাপা আজকে যেতে বারণ করলো। যেহেতু সব কিছু গোছগাছ করা আছে, দেখি এখন কবে যাই। কিন্তু বাড়িতে যাওয়ার জন্য একদমই মনটা ছুটে গেছে। আর একবার কোথাও যাওয়ার জন্য সব কিছু যখন গোছানো হয়ে যায়, না যেতে পারলে ভালো লাগে না। এই যে ডালে এখন কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম। ওই 4-5টা কাঁচামরিচ দিয়েই সবসময় ডাল রান্না করা হয়। পেঁপের একটা সবজি করব, তারপর হলো শাক ভাজি করব, আর ডিম ডাল, মানে এই হলো আজকে আমাদের সারাদিনের মেনু। তো ডিমটা ভেজে নেই। গ্যাস তো আজকে একদমই লো, মানে আছে জানি না যতটুকু আছে রান্না বান্না করতে পারবো কিনা পুরো রান্না। ডিমটা কোনোভাবে ভেজে নিলাম। আর চুলার জাল ঠিকঠাক না থাকলে কিন্তু ভাজির কাজগুলো একদমই করা যায় না, মানে রান্না একদমই ভালো হয় না। তো ডিম ভেজে তারপর তেলে দিলাম পেঁয়াজ। এর মাঝে একবার দুইবার গ্যাস চলে গেছে একদমই, তারপর আবার অন করে নিয়েছি। এখন কোনোভাবে মশলাটা কষিয়ে আলু আর ডিমটা দিয়ে কিছু টাইম কষিয়ে নেবো। এই হলো লাইনের গ্যাসের একটা সমস্যা, মানে চলে যায় যখন তখন। আর এমনিতেও আজকে তো একটু দেরি হয়ে গেছে কিচেনে আসতে আসতে আমার। তো ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। জল দিলেও আজকে রান্নাটা আমি কমপ্লিট করতে পারিনি। তো শ্রীমনের পাপাকে বলেছিলাম অফিসে যাওয়ার আগে মাছ এনে দিতে, কারণ একটা না কয়েকদিনই নিরামিষ খাওয়া হচ্ছে। ওই একাদশীর আগের দিন, তারপরে একাদশীর দিন, পরের দিন। আজকে তো আমাদের জন্য ডিম রান্না করছি, আর শ্রীমন সোনার জন্যই মূলত বললাম মাছ এনে দাও, কেটে ধুয়ে রেখে দেই, আজকে ওকে মাছটা রান্না করে দেই, আমাদের আগামীকাল করব। এই তো মাছ এখন সুন্দর করে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। গ্যাস তো এখন আসবেও না, আর হয়তো বিকালে বা সন্ধ্যার পরে রান্না বান্না করতে হবে। শ্রীমনের পাপা তো দুপুরে বাসায় খাবার খেতে আসে না, মানে বাইরেই খাওয়া দাওয়া করে। এই জন্য আর দুপুরের রান্নাবান্না নিয়ে আমার তো চিন্তা থাকে না। দুইজন থাকি, কোনো কিছু একটা হলেই হয়। মাছ কাটা ধোয়া কমপ্লিট, বক্সে রেখে দিলাম। গ্যাস নেই, গ্যাস আসবে কখন জানি না। আর হয়তো বিকালে, মানে ওই 2:30টার পরে, মানে 2:30-3টার দিকে আসে। আজকে খুব তাড়াতাড়ি গ্যাস চলে গেল, তা না হলে মাছ রান্না করতাম সুমন শোনার জন্য। আমাদের জন্য তো ডিম করছিলামই, কিন্তু ডিম তো রান্না হয়নি। গ্যাস যেহেতু আসবে না, তো ভাবলাম খাওয়া দাওয়া করি, তারপর অন্য কাজকর্ম করি। ভাজির সাথে কাসুন্দি খেতে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্য যারা পছন্দ করে তারা সব কিছুর সাথেই খায়। এই কাসুন্দি হলো বাবার বাড়ি যাব দেখে সব কাজকর্ম গুছিয়েই যাচ্ছি। দেখি শ্রীমনের পাপার জন্য হয়তো কোনো কিছু একটু রান্নাবান্না করে রেখে যাব, যাতে রাত্রে বাসায় এসে খাবারটা খেতে পারে, শুধু একটু ভাতটা রান্না করে। হয়তো তারপর প্রতিদিন খাবে না, মাঝে মধ্যে হয়তো খাবে। বেশি দিনের জন্য না, ওই 8-10 দিনের জন্য হয়তো আমরা যাব। একদমই রান্নাবান্না করতে পারে না সে। গাছটা দেখতে যা সুন্দর লাগতেছে, ভীষণ সুন্দর। এখন ওই 6টার মতন বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়ে ঘুমিয়েছিলাম প্রতিদিনকার মতো। ঘুমিয়েছিলাম 1টার দিকে আজকে, আর উঠেছি 5:30টায়। তো উঠে ফ্রেশ হয়ে রান্নাবান্না বসালাম। সকালে তো সব রান্না কমপ্লিট করতে পারিনি, তো এখন বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। বেশ ঘুম দিয়ে শরীরটা একদম ঝরঝরা হয়ে গেছে, মানে বেশ ভালো লাগতেছে। অনেক ভোরে উঠি, গতকাল আবার রাত্রেও তেমন ঘুম হয়েছিল না। 5:30টায় উঠেছি, তারপরেও উঠতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই। রাত্রে ঠিকঠাক ঘুম না হলে বা এরকম ভোরে উঠলে দিনে ঘুম পায়। কেটে নিয়েছি,
এখন আম খাবো মা মেয়ে দুইজনে। আচ্ছা ক্যামেরা একবার খাই যাও মা, ভালো কেমন মা, মজা না? আচ্ছা আচ্ছা, চুলে গরম, তাই তুমি এখানে বসে বসে খাও না। তো সন্ধ্যাও হয়ে গেছে, এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আছি ঠাকুর ঘরে, সন্ধ্যাটা দিয়ে নিলাম। রান্নাবান্না বাকিটুকু কমপ্লিট করব। ভাত বসিয়ে দিয়েছিলাম রাত্রের জন্য, এই যে ডিমের ঝোলটা এখন ভালো করে জাল করে নিচ্ছি। এই যে সুন্দর করে যদি জাল করা না যায়, মানে ঠিকঠাকভাবে চুলার জালটা ঠিক না থাকে, কোনো রান্না মজা হয় না। আর শ্রীমনের পর অফিস থেকে আসার সময় ফুচকা নিয়ে আসছিলো, আমিই বলেছিলাম ফুচকা নিয়ে আসো, তো বসে মজা করে ফুচকা খেলাম। মজা বলতে ফুচকাটা ভালো ছিল না, যাই হোক যেহেতু নিয়ে এসেছে সে অনেক কষ্ট করে আমাদের জন্য, তারপরেও খাচ্ছিলাম। আর একদমই ঝাল ছিল না, ঝাল ছাড়া কি ফুচকা ভালো লাগে? মোটেও না। আমরা যাচ্ছি বাইরে, নতুন জুতা পায়ে দিয়ে এখন যাচ্ছে হলো পার্লারে। এখন রাত বাজে 9টারও বেশি, 9টা হয়তো 10-12 এরকম বাজে। আইব্রো প্লাক করবো হলো, তো এর জন্যই যাচ্ছি। চলো চলো চলো। সুন্দর তো তোমার জুতা, আলো জ্বলে বুড়ি। মিউজিক লাইভ অনেক গরম। মিউজিক লাইভ বলতেছে ওই দিন তো পুরো ভালো হচ্ছে। হ্যাঁ ওই দিন তো পুরো ভালো তোমার নাও। হ্যাঁ যে গরম, বাচ্চাদের আরো বেশি গরম লাগে। কিচ্ছু করিনি, টিপ না কানে দুল না কিছু, একদমই শুধু চুলটা আশ্রয় চলে যাচ্ছে। চলে তো আসছি সেই কখন, আইব্রোটা প্লাক করে চলে আসছি, বেশি দেরি হয়নি, মানে 30 মিনিটের ভিতর একদম বাসায় চলে আসছি। এসে খাওয়া দাওয়া করে কিচেন টিচেন পরিষ্কার করলাম, ফ্রেশ হলাম, এখন ঘুমোবো। অনেক গরম, আজকের মশাইটা আনতে পারবো না, এত পরিমাণ গরম। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।